কালার প্লেট নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে যে কালার প্লেটটি দেখতে পাচ্ছেন তার মধ্যে RGB স্লাইডারগুলো নিয়ে ব্যবহার করা হচ্ছে কালারগুলোকে পাওয়ার জন্য। উপরে যে কালারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এবং নিচে যেটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে স্লাইডারগুলোকে আমরা পরিবর্তন করতে পারি বিভিন্ন স্লাইডারের নাম অনুসারে: গ্রে স্কেল, HSB, CMYK, ল্যাভ, ওয়েব, কালার, স্লাইডার ইত্যাদি। তাছাড়াও আমরা নিচের যেই কালার স্পেকট্রামটি আছে সেটিরও পরিবর্তন করতে পারি। এখানে যে কালারটি আপনারা সিলেক্টেড অবস্থায় দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড কালার, তার নিচে দেখতে পাচ্ছেন একটি কিউব। সেই কিউবের সাথে যে কালারটি আপনি দেখতে পাচ্ছেন সেই কালারটি দিয়ে বোঝাচ্ছে যে এটি ওয়েব সেভ কালার নয়। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েব সেভ যে কালারটি রয়েছে সেটি দেখা যাবে। তাছাড়া আমরা বিভিন্ন সময় রেক্ট্যাঙ্গেলের ভিতরে একটি এক্সক্লেমেশন সাইন দেখে থাকি, যার অর্থ বোঝা যায়, যা আমরা ইতিমধ্যে কালার পিকার থেকে জেনে এসেছি। এটি গ্যামাট এর বাইরে চলে গেছে, অর্থাৎ যে রেঞ্জের ভিতরে আমরা কালারগুলোকে প্রিন্ট করতে পারি তার বাইরে চলে গিয়েছে। নিচে যেই স্পেকট্রামগুলো রয়েছে সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি: RGB স্পেকট্রাম, CMYK, গ্রে, কারেন্ট কালার, মেক র্যাম্প, ওয়েব সেভ ইত্যাদি। এই স্পেকট্রামগুলোকে আমরা শিফট এবং ক্লিক করেই পরিবর্তন করতে পারি। বিভিন্ন রকমের দেখা যাবে, অর্থাৎ ভিতরে যেই স্পেকট্রামগুলোর নাম দেওয়া আছে অটোমেটিক্যালি তা পরিবর্তন হয়ে আমাদেরকে দেখাবে। তাছাড়া এখানে আরও দুইটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যাম্পল রয়েছে, যা শুধুমাত্র ওয়ান ক্লিক করে আইড্রপারের সাহায্যে সেই কালারটি পেতে পারি। তাছাড়া যে কালারটি আমরা দেখতে পাচ্ছি ফরগ্রাউন্ড কালারে, সেই কালারটিকে HTML এর জন্য কপি করে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে হেক্সাডেসিমাল কোডটি রয়েছে মূলত এই কোডটি সেখানে কপি হবে এবং তা HTML ফাইল তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে এই কালারগুলো ব্যবহার করতে পারি, অথবা বিভিন্ন ফন্ট কালার হিসেবেও ব্যবহার করতে পারি। কিভাবে করা যেতে পারে HTML ফরম্যাটের বিভিন্ন ধরনের ফন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, তা আমরা HTML টিউটোরিয়াল সেকশনে দেখিয়েছি, আশা করি সেখান থেকে দেখে নেবেন। তার পাশে রয়েছে সুইচেস প্লেটটি। সুইচেস থেকে বিভিন্ন ধরনের কালার আমরা নির্বাচন করতে পারি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। এখানে যে সুইচ প্লেটটি রয়েছে সেই সুইচ প্লেটের সাথে আমরা একটি সাবমেনু পাবো। এই সাবমেনুর ভিতরে নিউ সুইচ, অর্থাৎ নতুন কোনো কালার তৈরি করার জন্য, এবং সুইচেস প্লেটগুলোর ভিতরে যে সমস্ত কালারগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কালারগুলো কিভাবে এখানে সজ্জিত হবে তা এখান থেকে নির্বাচন করে দিতে পারি: লার্জ লিস্ট, স্মল লিস্ট ইত্যাদি। রিসেট ম্যানেজার, অর্থাৎ এই সুইচেস প্লেটের ভিতরে যে সমস্ত সুইচগুলো রয়েছে প্রিসেটটিকে বিভিন্নভাবে আমরা তৈরি করতে পারি এখান থেকে নিয়ে, অথবা এখান থেকে বিভিন্ন ধরনের সুইচেস তৈরি করতে পারি এবং তৈরি করে তা সেভ করে রাখতে পারি। রিসেট সুইচেস, ওকে। এবং এর ভিউটি স্মল থাম্বনেল। লোড সুইচেস, সুইচগুলোকে সেভ করার পর লোড করার জন্য আমরা এই লোড সুইচেস ব্যবহার করে থাকি। নতুন কোনো সুইচ সেভ করার জন্য এখান থেকে একটি কালার নির্বাচন করা গেল এবং কালারটি নির্বাচন করার পর নিউতে ক্লিক করব, এতে করে নতুন একটি সুইচ তৈরি হবে। মনে করি আরেকটি সুইচ নিলাম। এভাবে তৈরি করতে পারি আমাদের পুরো সুইচ প্লেটটি। সেভ সুইচেস ফর এক্সচেঞ্জ, অর্থাৎ অন্য কোনো অ্যাপ্লিকেশনের জন্য এই সুইচগুলো ব্যবহার করতে পারবো। রিপ্লেস সুইচ, রিপ্লেসমেন্টের জন্য। তারপর রয়েছে আমাদের সেই বুক কালারগুলো, অর্থাৎ ইতিমধ্যে আমরা যেই স্পট কালার হিসেবে
দেখেছি কালার পিকার থেকে সেগুলো। ওকে, এবং এগুলো থেকে আমরা নির্বাচন করতে পারি আমাদের ডিজায়ার কালারগুলো। ঠিক তেমনইভাবে এই সমস্ত স্পট কালারগুলোকে আমরা ব্যবহার করতে পারবো সুইচ প্লেট থেকে।